তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। আবু তাহা আদনান সালাফি আকীদার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে, আপনারা ওকে ধরে নিয়ে এসে ওর মুখে পেশাব করে দেন। আমি তার ব্যাপার আগেও বলেছি, যদিও সে জেনারেল শিক্ষিত এবং তার অনেক ত্রুটি রয়েছে, কিন্তু সে তার বক্তব্য বলেছিল, যার নাম আবু তাহা আদনান, সে বলেছিল যে মানহাজের থেকে ফিলিস্তিনের অসহায় মুসলমানদের পক্ষে তোমরা কথা বলতে পারো না, ইসরায়েলের দালালি করো, সেই মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। এই কথাটা বলার পরে সেই মানহাজের লোকগুলি তার উপরে এমন চড়াও হয়েছে, এমন আক্রমণাত্মক মনোভাব নিয়েছে, যেটা খুবই দুঃখজনক। আবু তাহা আদনানের কথার মধ্যে তো একটা ব্যালেন্স আছে। সে বলছে মানহাজের উপরে থুতু মারি, কোন মানুষের কথা বলে নাই, যে তোমার উপরে বা অমুকের উপরে থুতু মারি এটা বলে নাই। সে বলছে তোমাদের সেই মানহাজের উপরে থুতু নিক্ষেপ করি, যে মানহাজ মুসলমানদের দুর্দিনে মুজাহিদ ভাইদের পক্ষে কথা বলতে পারে না, ইসরায়েলের ইহুদি দালালি করে, সেই মানহাজ আমরাও চাই না। ঠিক না বেটে? তার এই কথার মধ্যে তো ব্যালেন্স আছে। সে তো কোনো মানুষের বিরুদ্ধে বলে না, একটা মানহাজের বিরুদ্ধে বলছে। কিন্তু তার প্রতিবাদ করতে গিয়ে আহলে হাদিসের আরেকজন লোক সেই ইদানিং দেখতেছি বেপরোয়া হয়ে গেছে, তার কথার মধ্যে কোনো ব্যালেন্স নাই, কোনো প্রাঞ্জলতা বা অন্যের প্রতি সম্মান রেখে কথা বলা, যৌক্তিকভাবে খণ্ডন করা, এটা নাই। সে বলতেছে যেই বক্তা বলেছে মানহাজের উপর থুতু মারো, তার মুখে পেশাব করে দাও। এটা কোনো কথা হলো? বলতে পারে তার এই মতাদর্শের উপরে এটা করো ওটা করো বলতে পারে, কিন্তু একজন বক্তা, ইসলামিক একজন স্পিকার, সে হয়তো আরবি শিক্ষায় শিক্ষিত না হোক, সে তো ইসলামের কথা বলে, তার মুখে আরেকজন আলেম দাবি করে পেশাব করে দেওয়া, এটা কি কোনো শালীন ভাষা? এটা কোনো ইসলামের ভাষা? এই জন্য বলি এই লামাযহাবীরা এরা রুক্ষ, এরা উগ্র। যেই সময় ফিলিস্তিনি মুসলমানদেরকে আক্রমণ করা হয়েছে, 18,000-এর বেশি মুসলমান মেরে ফেলেছে, 18,000-এর বেশি মুসলমানদেরকে শহীদ করে দিয়েছে। সেই সময় এই লামাযহাবী আহলে হাদিসের বিভিন্ন শায়েখরা ইহুদিদের পক্ষে কথা বলতেছে, ইসরায়েলকে সাপোর্ট দিতেছে পরোক্ষভাবে, তাদেরকে হাইলাইট করার জন্য বলতেছে যে মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইউসুফ নবী, ইয়াকুব নবী, এই নবী সেই নবী, তারা সবাই ইহুদি ছিল। মানে ইহুদিদেরকে মজবুত বানাইবার জন্য নবী রাসূলদের এক দল তাদেরকে ইহুদি বানাই দিতেছে। নাউজুবিল্লাহ বলেন। যেই সময় মুসলমানরা অসহায়, অন্যান্য বিধর্মী রাষ্ট্রগুলি ফিলিস্তিনের পক্ষে কথা বলতেছে, ওই সময় তারা ইসরায়েলের পক্ষে দালালি করে, আবার বলে হামাস ভুল করেছে, মুসলমানরা নাকি ভুল করছে আর ইসরায়েল নাকি ঠিক করছে। এই জন্যে আজকে এই সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দেশে সিলেটবাসীকে লক্ষ্য করে বলছি, সারা পৃথিবীর মুসলমানদেরকে বলছি, এই ইসরায়েলের দালাল মুসলমানদের পরোক্ষভাবে শত্রু, মুসলমানদের ভাতৃঘাতী সংঘাতের অন্যতম কারণ এই আহলে হাদিস নামদারি যারা আছে, তাদেরকে সারা বিশ্ব থেকে বয়কট করে দেয়।